অনেক বছর কেটেছে দেশের বাহিরে, লন্ডনের মতো শহরে যেখানে আড়ম্বর সহজ, আধুনিকতা চোখে পড়ে, আর চাইলে মানুষ নিজেকে নতুনভাবে সাজিয়ে উপস্থাপন করতে পারে। কিন্তু জাইমা রহমান সেই পথে হাঁটেননি। তিনি চাইলে পোশাকে, আচরণে ও জীবনযাপনে দেখাতে পারতেন তিনি বিদেশে বড় হয়েছেন, ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠেছেন। কিন্তু আজ যখন তার সামনে পাওয়া যায়, তখন চোখে পড়ে একটাই জিনিস: শালীনতা। শালীনতা কোনো সাজানো রূপ নয়, এটি কৃত্রিম ভদ্রতাও নয়। এটা এমন এক স্বাভাবিকতা যা মানুষ নিজের ভেতর থেকে বহন করে। পোশাকে দেশীয় ভাব, চলাফেরায় সংযম, কথাবার্তায় পরিমিত ভদ্রতা দেখে এক মুহূর্তের জন্য মনে হয় না তিনি বছরের পর বছর দেশের বাহিরে ছিলেন, বরং মনে হয় তিনি দেশের মাটিরই একজন মানুষ। এই দেশের সংস্কৃতিতেই যেন তার আত্মপরিচয়। এই শালীনতা হঠাৎ করে কখনো আসে না। এটা আসে পরিবার থেকে, আসে আদর্শ থেকে, আসে শিক্ষা থেকে, যেখানে শেখানো হয় নাম বড় করার জন্য নয়, মানুষ হওয়ার জন্যই আমাদেরকে বাঁচতে হয়। কারণ জাইমা রহমান কোনো সাধারণ পরিচয়ের মানুষ নন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসীর নেত্রী বেগম জিয়ার নাতনি। এমন পরিবারে জন্ম নেওয়া মানে শুধু একটি নাম পাওয়া নয়, বরং একটি ইতিহাস, একটি দর্শন, একটি দায়িত্ব বহন করা। জাইমা রহমান সেই দায়িত্বকে হালকাভাবে নেননি। শিক্ষা জীবনে তিনি নিজেকে তৈরি করেছেন যোগ্যতার মাধ্যমে। আইনের মতো কঠিন ও সংবেদনশীল বিষয়ে লেখাপড়া করে তিনি হয়েছেন একজন পেশাদার ব্যারিস্টার। লন্ডনের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইনের ডিগ্রি অর্জন, এরপর বার অ্যাট ল, সবকিছু এসেছে পরিশ্রম আর শৃঙ্খলার মধ্য দিয়ে। তিনি বেড়ে উঠেছেন এমন এক পরিবেশে যেখানে রাজনীতি ছিল জীবনের অংশ, কিন্তু আড়ম্বর ছিল না, যেখানে ক্ষমতার গল্পের চেয়ে মানুষের কষ্টের গল্পই ছিল বেশি। দাদি বেগম জিয়ার সান্নিধ্য, পরিবারের নীরব দৃঢ়তা আর বাবার রাজনৈতিক সংগ্রামের ইতিহাস, সবকিছু মিলেই তৈরি হয়েছে তার মানসিক কাঠামো। তার হাঁটার ভঙ্গিতে, চোখের ভাষায়, নীরব থাকার মধ্যেও দেখা যায় বেগম জিয়ার প্রতিচ্ছবি। তিনি কথা কম বলেন, কিন্তু যখন থাকেন তখন তার উপস্থিতি আলাদা করে চোখে পড়ে। প্রচার নয়, প্রদর্শন নয়, উচ্চস্বরে ঘোষণা নয়, নীরব আচরণের মধ্য দিয়ে তিনি জানান দেন জিয়া পরিবার এখনো মর্যাদা নিয়ে বাঁচতে জানে। আজকের রাজনীতিতে যেখানে শব্দের চাইতে শব্দ বেশি, যেখানে আচরণের চেয়ে চমক বড়, সেখানে জাইমা রহমান আলাদা হয়ে উঠলেন তার সংযমে। তিনি কাউকে ছোট করে বড় হতে চান না, তিনি আঘাত দিয়ে পরিচিত হতে চান না, বরং তিনি যেন বিশ্বাস করেন ভালো মানুষ হওয়াটাই মানুষের সবচাইতে বড় যোগ্যতা। দেশের মানুষ আজ যখন তার দিকে তাকাচ্ছে, তখন তারা শুধু একজন রাজনীতিবিদের কন্যাকেই দেখছেন না, দেখছেন শিক্ষিত, ভদ্র, শালীন নেতৃত্বের সম্ভাবনা। হয়তো তিনি কখনো সরব নন, হয়তো তিনি এখনো সামনে এসে বড় বড় বক্তব্য দিচ্ছেন না, কিন্তু ইতিহাস বলে সবচেয়ে দৃঢ় মানুষগুলোই শুরুতে সবচেয়ে নীরব থাকে। জাইমা রহমান ঠিক তেমনই। তিনি প্রমাণ করেছেন আধুনিক হওয়া মানে শিকড় ভুলে যাওয়া নয়, বিদেশে থাকা মানে দেশ হতে বিচ্ছিন্ন হওয়া নয়, আর রাজনীতির উত্তরাধিকার মানে শুধু ক্ষমতা নয়, মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর যোগ্যতা। এই শালীনতা, এই শিক্ষা, এই নীরব শক্তি জাইমা রহমানকে আলাদা করে তোলে।